আল্লাহর একজন প্রিয় বান্দা বিশর হাফি। হাফি মানে নগ্ন পথ, যে এই জুতা ছাড়া জমিনের উপর চলাফেরা করত। আল্লাহর বান্দা জীবনের প্রথম যুগে মদের পাগল, বলে মদ পান করতেন, বলে নেশায় আসক্ত একজন বান্দা দিন রাত মদের পিছনেই পড়ে থাকতেন, নেশার পিছনেই পড়ে থাকতেন। একদিন বিশর রাস্তা দিয়ে রওনা দেয়, হঠাৎ করে নজর দিয়ে দেখে আল্লাহর কালামের একটা আয়াত মাটির মধ্যে ময়লার ওপর পড়ে আছে। বলে ঝাপসা ঝাপসা চোখে নজর দিয়া, নেশার চোখ দিয়া নজর দিয়া দেখে কোরআনের আয়াত ওই ময়লার মধ্যে পড়ে আছে, আবর্জনার মধ্যে পড়ে আছে। আল্লাহর বান্দা মাদক আসক্ত বিশার, তিনি ওই কোরআনের আয়াতটাকে মাটি থেকে উঠাইলেন, ময়লাগুলো পরিষ্কার করলেন। বলে নিজের কাছে সুগন্ধি নিলেন, ওটার মধ্যে সুগন্ধি মাখলেন, উঁচু জায়গায় রাখিয়া দিলেন। এইটুকুন কোরআনের আয়াতকে মহব্বত দেখাইলেন। বলে আল্লাহর বান্দা তো মদের আড্ডা খানায় জামানার বুজুর্গ, তদানীন্তন সময়ের বুজুর্গ। তিনি রাতের বেলা চক্ষু বন্ধ হয়ে আসলো, হঠাৎ করে কে জানি ডাক দিয়া কয়, যাও যাও যাও, আমার প্রিয় বান্দা বিশরকে খবর দাও, আমি তাকে আমার প্রিয় বান্দার কাতারে সামিল করে নিছি। তিনি স্বপ্ন থেকে উঠা কি দেখলাম, তোর বিশর তো একটা বাজে লোক, তার মতো নিকৃষ্ট কেউ আছে বলে তো আমরা জানি না। ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চক্ষু দুইটা মিলিয়ে আসলো, আবার কে জানি ডাক দেয়, বলছি না আমার বিশরকে আমার সাথে মিলায় দাও, গিয়া বলো আমি আমার বিশরের সব ময়লা পরিষ্কার করে দিছি। আমি আল্লাহ তাকে বলে আমি তাকে হিদায়েতের পথে নিয়ে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার কি দেখতেছি, কি শুনতেছি এগুলো। আবার বান্দা ওযু করলেন, নামাজ আদায় করলেন, আবার চক্ষু লাগিয়ে আসলো, একই আওয়াজ। বললাম না কানে দিয়ে ঢুকে না নাকি? এবার আল্লাহর প্রিয় বান্দা বুঝতে বাকি নাই, কোন সিলায় জানি বিশরকে আমার আল্লাহ কবুল করিয়া নিছে। এবার ডাক দিয়া বলে, এবার আল্লাহর বান্দা যায় বাড়ি গিয়া খবর নাই বিশর কই। বলেন নাই মদের শরাবখানায়। আল্লাহর প্রিয় বান্দা শরাবখানায় গিয়া ডাক দেয়, বিশর হাফিরি তোমার কপাল খুলিয়া গেছে, আল্লাহ তোমাকে মকবুল বান্দাদের কাতারে শামিল করিয়া দিছে। কি এমন আমল করেছো ইলহাম হায়, তুমি নাকি মাওলারে মহব্বত দেখাইছো, ভালোবাসা দেখাইছো, আল্লাহর কালাম থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করেছো, ভালোবাসা দেখাইছো, উসিলায় কপাল খুলিয়া গেছে। এবার বিশর মদের আসক্ত ছিলেন, তিনি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বুজুর্গ শরাবখানায় হাজির। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ আমি জানি না ওটা আমার মাওলা এত পছন্দ করবে, এত পছন্দ করবে এটা তো বুঝতে পারি নাই। কোরআনের একটা আয়াত মাটিতে পড়া ছিল, উঠাইয়া পরিষ্কার করলাম, এর উসিলায় আল্লাহ আমার কলবের ময়লা পরিষ্কারের ঘোষণা দিয়ে দিবে এটা তো বুঝি নাই। ও আল্লাহর প্রিয় বান্দা, আর জীবনে মদের আড্ডা খানায় আসবো না, জন্মের মতো গেলাম, আর জিন্দিগিতে হারাম জিনিস আমার মুখে উঠবে না। এই বিশর হাফি আল্লাহ ওয়ালাদের সুবতে বাকি জীবন কাটায়া দেয়। বলে তিনি যখন এত জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়ে গেলেন, কোরআনকে ভালোবাসা দেখানোর কারণে তিনি সারা জীবন জমিনের উপরে চলতেন, জুতা ছাড়া চলতেন। জিজ্ঞাসা করা হয় আপনি জমিনের উপরে জুতা ছাড়া হাঁটেন কেন? বলে আল্লাহ কোরআনে কারিমে জমিনটারে বিছানা বলছে, বিছানা আল্লাহর বিছানায় আমি আল্লাহর বিছানায় পা দিয়ে পার ওই জুতা পায়ে চলতে মন চায় না, এটা আমার ব্যক্তিগত একটা আমল। বিশর হাফিজ যেদিন ইন্তেকাল হয়, বলে তিনি যে রাস্তা দিয়া যাতায়াত করতেন, চলাফেরা করতেন, ওই রাস্তায় রাখাল পশুপালগুলা যখন নিয়ে যাইত, জিন্দেগিতে কখনো তারা ওই রাস্তায় পেশাব করতো না, পায়খানা করতো না। একদিন রাখাল ডাক দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত আওয়াজ দিয়া পড়া শুরু করছে। পাশে একজন ডাক দিয়া কয় ব্যাপার কি, তুমি তো আমার সাথেই আছো, কেন ইন্না লিল্লাহ পড়লা? বলে আমি নিশ্চিত বিশর হাফিয়ার জমিনে নাই, তিনি ইন্তেকাল করেছেন। কেমনে বুঝলা? বলে নিচের দিকে নজর দাও,
আমার পশু দেখো, আমার ওই প্রাণীগুলো দেখো, ওই রাস্তার মধ্যে পেশাব পায়খানা করে দিছে। বলে এতে আবার কি আছে? বলে কসম আল্লাহর, এই রাস্তার মধ্যে বিশর হাফি কদম ফেলেন, তিনি এখান দিয়া খালি পায়ে হাঁটেন। এই সম্মানে আমি জিন্দেগিতেও দেখি নাই আমার বকরিগুলো এই রাস্তার মধ্যে পেশাব পায়খানা করতে। বলে আজকে যেহেতু এই রাস্তায় আমার বকরি পেশাব পায়খানা করে দিছে, আমি নিশ্চিত এই রাস্তায় বিশর হাফি আর খালি পায়ে হাঁটবেন না। জোরে কোন আল্লাহু আকবার। এমন আল্লাহওয়ালা হয়ে গেছেন, পশু পাখি পর্যন্ত সম্মান দেয়, যে আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টি তার হয়ে যায়। যে আমার মাওলার গোলাম হয়, বলে তামাম সৃষ্টির সব কিছু তারে স্যালুট জানায়। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনকে সম্মান করার কারণে কি ছিল আর কি বানায় দিল। এই জন্য বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, কোরআন এমন কিতাব, অর্থ জানিয়া পড়লেও পড়লেও ফায়দা, অর্থ না জানিয়া পড়লেও ফায়দা। যারা কোরআন তেলাওয়াত করে তাদের সাথে সম্পর্ক রাখলেও ফায়দা। দিল থেকে বলবেন, আমরা কোরআনওয়ালাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ এবার ডাক নিয়ে বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ও দোস্ত আমার, হাবিব আমার, এই হলো আমি প্রতিপালকের রহমতের বর্ণনা, আপনার রবের রহমতের বর্ণনা, যা করা হয়েছিল তিনার বান্দা যাকারিয়া আলাইহিস সালামের উপর। সাহাবায়ে কেরামদের জানায় দেন, কেউ যেটা পারে না সেটা আমি পারি, কারো কাছে যেটা সম্ভব না সেটা আমি আল্লাহর কাছে সম্ভব শোনায় দেন। ওরা যাবে, টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে দিব। দেখেন ওই যাকারিয়া আলাইহিস সালামের উপর আমি অনুগ্রহ করেছি, আপনি শোনায় দেন। যাকারিয়া নীরবে নিঃশব্দে আমার আল্লাহর ডাকা আরম্ভ করলো, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন, দোস্ত যাকারিয়া আলাইহিস সালাম যখন আমাকে নীরবে নিঃশব্দে ডাকলো, একটু বলবেন, কারো কাছে যেটা বলা যায় না, কারো সাথে যেটা শেয়ার করা যায় না, সেটা একজনের কাছে অনায়াসেই বলা যায়। বলেন তিনি কে? যাকারিয়া আলাইহিস সালাম বয়স একেবারে শেষ সীমানায়। কোরআনের আয়াত শুনে দিতেছি, তিল নরম করিয়া দেন। আল্লাহ বলেন, তিনি আমাকে ডেকে বললেন, নীরবে নিঃশব্দে ডাক নিয়ে বললেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। একটু আওয়াজ দিয়ে হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, এত কিছু বুঝি না, আমি তোমার কাছে চাইয়া কখনো বিফল হই নাই। ও আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে চাই। কি চাই? বলে একজন নেককার সন্তান চাই। আমার কামাই খাওয়ার জন্য সন্তান লাগবে না গো আল্লাহ, সন্তান লাগবে আমি যে দাওয়াতি কাজ করি, আমাকে যারা ভালোবাসে তাদেরকে কে দাওয়াত দিবে, কে বুঝাবে? বলে আপনার বান্দাদের কাছে তাবলীগের কাজ, দাওয়াতি কাজ কে করবে? এজন্য আমার একজন সন্তান দরকার। আয় আল্লাহ, আমার ভয় লাগে আমার পরে দাওয়াতি কাজ আবার বন্ধ হয়ে যায় নাকি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আমি ভয় পাই আমার পরে আমার বন্ধুদের ব্যাপারে, আমার অনুসারীদের ব্যাপারে, কে তাদেরকে দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে। এজন্য আমার একজন সন্তান লাগবে। সন্তান যে লাগবে, ওয়া কানাত ইমরাআতি আকিরা, কিন্তু সমস্যা তো বহু সমস্যা। আমার বিবি তো আগ থেকেই সন্তান ধারণে অক্ষম। একদিকে সন্তান ধারণে অক্ষম,
আরেকদিকে আমিও বুড়া হয়ে গেছি, আমার বিবিও একেবারে বুড়ি হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এত কিছু বুঝি না, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আপনি একজন অভিভাবক দিবেন, একজন সন্তান আমাকে দান করে দিবেন। ও আল্লাহ, সে যাতে উত্তরাধিকারী হয়, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যাতে আমার উত্তরাধিকারী হয় ইয়াকুব আলাইহিস সালামের ইলমের উত্তরাধিকারী হয়। আয় আল্লাহ, যেমন তেমন সন্তান দিয়েন না গো আল্লাহ, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এমন সন্তান দিয়েন বলে প্রশংসনীয়, পছন্দনীয়, নেককার সন্তান আমি আপনার কাছে চাই। এ মুসলমান ইমানদার, এমন সন্তান দিয়া কি হবে রে বাবা, যেই সন্তানের জন্য আমি মাওলার হক ঠিক মতো আদায় করতে পারলাম না, ওই সন্তান যদি আমার গলায় ছুরি চালায়, ওই সন্তান যদি আমার সামনে দাঁড়াইয়া আঙ্গুল উঁচা করিয়া আমার মরা বাপ মারি নিয়া গালি দেয়, বলে এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত আমার কথা আপনি বলে দেন। ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। এ শাহবাজপুরের নবীর আশিকের দাল, দেখো তোমাদের কত দাম, আপনাদের কত মর্যাদা, কত সম্মান। আল্লাহ নিজেই বলেন, এই মুহূর্তে যারা জান্নাতের বাগানে ফকিরের মতো বসা আছেন, আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বতি, ও বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসা আমার জন্য এটা আমি নির্ধারিত বানায় নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। 4 গুণের কথা আল্লাহ বললেন, এর মধ্যে একটা, কোন বান্দা যদি কোন মাজলিসের মধ্যে মাওলাকে পাওয়ার নিয়তে ফকিরের মতো বসিয়া যায়, কোন বান্দা যদি সহি নিয়ত নিয়ে আল্লাহকে পাওয়ার আশায় জান্নাতের বাগানে বসিয়া যায়, ওয়াল মুতাজালিসিনা ফিয়া, বলে ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বতি, বান্দারে তুই আমাকে পাওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দিয়া
আমি আল্লাহ তোর ব্যাপারে জানি তুই কত আত্মসম্মানী বান্দা। জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া তুই এইভাবে নিচে ফকিরের মতো বসবি না বান্দা। আমি জানি তুই কত সম্মানী বান্দা। কারো ঘরের দরওয়াজায় যাওয়ার পর যদি তোরে বসার জন্য ভালো ব্যবস্থা না দেয়, এভাবে নিচে মাটির উপরে তুই 2 মিনিটও বসবি না বান্দা। তুই আমাকে পাওয়ার আশায় এই মজলিসের মধ্যে বসিয়া গেলা। আমি আল্লাহ তোর ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, আমি তোকে মহব্বত করি, তুই আমার, আমি তোর। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে ধাবন করিয়ালান। এই জান্নাতের বাগানে বসতে পারলেন, বড় সৌভাগ্যবান বাবা, বড় সৌভাগ্যবান। এই মুহূর্তে আপনাদেরকে ফেরেশতারা এমন ভাবে মায়ার কোলে জড়ায় নিছেন, যেমন একটা মুরগি দেখবেন 2টা ডানা দিয়া বাচ্চাগুলারে নিজের 2টা ডানা দিয়া একেবারে নিজের মায়ার কোলে জড়ায় রাখে। কোনো শত্রু, কোনো দুশ্মন, চিল কাক বলে বাচ্চাগুলার কোনো ক্ষতি যাতে করতে না পারে। এই মুহূর্তে শাহবাজপুরের ময়দানে আপনারা যারা ফকিরের মতো বসে গেলেন, ফেরেশতারা প্রতিযোগিতা দিয়া আপনাদেরকে মায়ার ডানার মধ্যে জড়াইতে জড়াইতে একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, এইভাবে মায়ার কোলে জড়াইতে জড়াইতে আসমান পর্যন্ত চলিয়া গেছে। আল্লাহ ডাক দিতেছেন, বলেন ও ফেরেশতার দল, শাহবাজপুরে সিএনজি স্ট্যান্ডের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমার বান্দারা বসিয়া কি চায়? এরে বাবা, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা কি চাই। বলেন ফেরেশতাদের চাইতেও এটা আমার আল্লাহ কি ভালো জানেন না? এরে বাবা, দিল নরম করিয়া শুনিয়া লাও, আমার আল্লাহ জানেন আমরা এখানে বসিয়া কি চাই, কি বলি। ফেরেশতাদের চাইতেও আল্লাহ ভালো জানেন। বলে আমার আল্লাহ এমন আল্লাহ, আমার রব এমন রব, উপরেরটাও জানেন, ভিতরেরটাও জানেন, প্রকাশ করলেও জানেন, গোপনটাও জানেন, সব যিনি জানেন। একটু কলজা থেকে বলেন ইমানের আওয়াজে তিনি কে? ওয়া ইন তুবদু মা ফি أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। প্রকাশ করলেও আল্লাহ জানেন, গোপনটাও আল্লাহ জানেন, সব আমার মাওলা জানেন। কেমন জানেন আমার আল্লাহ? বলে আমার আল্লাহ উপরেও দেখেন, ভিতরেও দেখেন, সব আমার আল্লাহ দেখেন। ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, বলে যদি কোনো জিনিস সরিষার দানার চাইতেও ছোট হয়, সরিষার দানার চাইতেও ছোট হয়, ফাতাকুন ফি সাখরাতিন, যদি ওই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা দুনিয়ার অসংখ্য পাথর কোনো একটা পাথরের ভেতরে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক কোনায় যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, আল্লাহ বলেন এটা কেউ দেখবে না, কেউ বের করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ এমন দেখা দেখি, ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ ওটাও চোখের ফলকে বের করে নিব, ওটাও চোখের ফলকে আমি বের করে দিতে পারি। আমার মতো এমন দেখনেওয়ালা আর কেউ নাই, এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা।
একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও, তাইলে আমার আল্লাহ সব দেখে সব জানে। এরপরে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, এই শাহবাজপুরের জমিনে আমার বান্দারা এইভাবে ফকিরের মতো বসিয়া আমার কাছে কি চায় জিজ্ঞাসা করেন কেন? বলে যে যাকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটা নিয়ে যত আলোচনা হয়, যত কথা হয়, তত মজা পাওয়া যায়। আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে যত আলোচনা হয় আপনি ততই মজা পাবেন। আল্লাহ যেহেতু আপনাদের আলাদা মায়ার নজরে দেখেন, এজন্য আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আপনাদের মর্যাদার বয়ান করে মজা পান। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়। ও ফেরেশতার দল, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। এবার বলে, আমার বান্দারা কি থেকে পানা চায়? বলে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম কি দেখছেনি? বলে না, দেখে নাই। বলে যদি দেখতো তাইলে কি করতো? বলে আল্লাহ, না দেখি আপনার বান্দাগুলা এইভাবে ঘর বাড়ি ছাড়িয়া সারাদিন অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও নিচে মাটির উপরে ফকিরের মতো বসিয়া আছে গো আল্লাহ, জাহান্নামের ভয়ে জান্নাতে না আসায়। যদি দেখতো আর দুনিয়ার ঘরে তারা ফিরতো না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যেত। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, তোরা লিখিয়া দাও, এই শাহবাজপুরের ময়দানে এই মুহূর্তে যত বান্দা ফকিরের মতো বসা আছে, আমি আল্লাহকে খুশি করার আশায় আমি আল্লাহ সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ সব বান্দাদের আপনি মাফ করিয়া দিবেন। এখানে নিয়তে ভেজাল এমন বান্দাও আছে যার নিয়তের মধ্যে ভেজাল এমন বান্দাও বসছে। বলে কেউ বক্তা দেখার জন্য আসছে, চেহারা দেখার জন্য আসছে, বলে বিভিন্ন নিয়তে আসছে। আল্লাহ বলেন, এই মাজলিস এত দামি মাজলিস, এখানে আমার জাকিরিন শাকিরিন সালেহিন বান্দারা আছে, এখানে আমার প্রিয় বান্দারা বসা আছে। অতএব প্রিয় বান্দাদের সোহবতের উসিলায় আমি আল্লাহ ভিন্ন নিয়তে যারা আসছে তাদের জীবনের মোড় ঘুরায় দিলাম, তাদেরকেও আমি হিদায়েতের পথে কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ হবে না রে বাবা, দিল থেকে ভালোবাসা নিয়ে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মাওলার দেয়া জবান দিয়া মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করলাম। যত দ্রুত সম্ভব আমি কিছু কথা শোনাবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা কষ্ট করে আসছেন, আমিও কষ্ট করে আপনাদের সামনে আসলাম। আসলেন কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান শুনবেন, আমিও বসলাম কিছু বয়ান শোনাবো। বলে বান্দার কাজ হলো চেষ্টা করা, তৌফিক দান করবেন একজন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? বহু দিনের স্বপ্ন, বান্দা লন্ডন যাবে, আমেরিকা যাবে, মিয়া সাহেবের কাছে দোয়া চায়। এবার বান্দার সব ওকে হয়ে গেল, 5 বছর অপেক্ষা করার পর লন্ডন যাবে। সব ওকে আগামী দিন দুপুর 12টায়, বলে দিনের 12টায় ফ্লাইট, রাতেই বান্দা ঢাকার শহর এয়ারপোর্টে হাজির। এবার বিমানে উঠিয়া গেল, গন্তব্য সৌদি আরব, আমেরিকা, লন্ডন। একটু বুঝে শুনে আওয়াজ দিয়া বলবেন, বিমানে উঠার পরেও গন্তব্য লন্ডন। যদি আল্লাহ না চায়, একজন না চায়, বলেন গন্তব্যে পৌঁছা যাবে? মাথা দিয়া না, জবান দিয়া বলেন যাবে। এজন্য আমরা বসলাম, আমিও বসলাম, কিছু বলবো, আপনারাও বসবেন, বসলেন কিছু শুনবেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, মালিক কিছু বলার এবং শোনার যোগ্যতা নসিব করেন। জোরে কোন আমিন। তবে সাবধান, অনুরোধ করে বলি আপনাদের, 2টা জিনিস, ভালোবাসা, মনোযোগ।
ভালোবাসা মনোযোগ এই দুইটার সমন্বয়ে বসে যান, কপাল খুলে দিবেন কি? মনোযোগ না থাকলে মুসিবত। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। সূরা মারিয়াম থেকে আপনাদের সামনে তেলাওয়াত শুনাইলাম। এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট বিস্তারিত একটু আলোচনা করব। বলে যখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দাওয়াত কবুল করলেন, হাতে গোনা কিছু বান্দা, গরিব অসহায় দাস দাসীর সাথে আরো কয়েকজন আছে একটু প্রভাবশালী, ইসলাম গ্রহণ করার পর বেঈমানের দল আবু জাহিল্লা সহ যত গাদ্দার সবাই মিলিয়া মিটিং এর মধ্যে বসিয়া যায়। যেইভাবে দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা বাড়তেছে, এইভাবে চলতে দেওয়া যায় না। যদি চলতে দেওয়া যায়, যদি চলতে দেওয়ার সুযোগ দিয়ে আমগো মাতবুরির দরজা বন্ধ হয়ে যাবে। আমগো 2 নাম্বারই সিটারি বাটপারির দরজা জন্মের মতো বন্ধ হয়ে যাবে। অতএব সিটারি বাটপারি যদি চালু রাখতে চাও, যেমনি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথী যারা আছে তাদেরকে থামায় দিতে হবে। বলেন তো, যুগে যুগে যারা আলেম ওলামাদের বিরোধিতা করত, এরা ফিউর না সিটার? আসতে বলবেন কেন? ফিউর না সিটার? মারাত্মক সিটার এরা। এরা সব বুঝে, সব বুঝা মানে না। কেন মানে না? ওই যে চেয়ারটা টিকবে না, ক্ষমতাটা টিকবে না। কথা কন না কেন? এই চেয়ারে এই ক্ষমতার লোভ বহু মানুষে জাহান্নামী বানায় দিছে। বহু মানুষে, যত মুনাফিক আছে সব মুনাফিকদের লিডারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি প্রথম শুনছেন না আরো শুনছেন? শুনছেন না? এই লোকটা কেমন বলে বুজুর্গ বুজুর্গ ভাব, তেলাওয়াত সুন্দর, চেহারাও সুন্দর, শরীরের গঠনও বড় সুন্দর, দেখতে বড় চমৎকার। আমার নবীর আল্লাহ বলেন, দোস্ত এত সুন্দর, দেখলে মন চাইবে প্রেমে পড়ে যাই, ভালোবাসি। দেখলেই মন চাইবে 2-4টা কথা শুনি, এমন সুন্দর। বলে দেখলেই আপনার মন চাইবে কথা শুনতে, চেহারার দিকে তাকাইতে। কিন্তু শুনিয়া লন, এরা দুশ্মন, এই দুশ্মনদের থেকে সাবধান। বলেন বলেছেন কে? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فاحذرهم قاتلهم الله أنى يؤفكون। শাসেননি না না, সুযোগ দিছি, আগে সারেন। আপনারা কি বেজার হইতেছেন নাকি? মনোযোগ আসেনি? কোরআন শুনাইতেছি বাবা, কোরআন। আমি টুপিওয়ালার কথা শুনিয়েন না, শোনার দরকারই নাই। কেন আপনি আমার কথা শুনবেন? আমিও নিজের বড় পণ্ডিত মনেও করি না, আল্লাহ দেখে। বরং মাঝে মধ্যে মুসল্লিদের জুতা সোজা করিয়া মজা পাই। আপনারা যে মসজিদে ঢুকেন, মাঝে মধ্যে আপনাদের জুতাগুলো আঁকা বাঁকা দেখলে সোজা করিয়া দেই। বাস্তবতা বলতেছি আর বলি, আল্লাহ আমি সৌভাগ্যবান, তোমার ঘরের মুসল্লির জুতাটা সোজা করতে পারছি, তুমি আমারে তৌফিক দিছো। তাইলে আপনার জুতা সোজা করে আমি মজা পাই। আমার কথা আপনি শোনার দরকার নাই। ধরেন না আমি মুসির কাতারে শামিল। যদি বলেন আমার জুতাটা মুসিয়া দে, আমি আবু হানিফ বলবো আমি সৌভাগ্যবান, এ জান্নাতের বাগানে আসছে এমন বান্দার জুতা আমি মুছিয়া দিছি। তাহলে আমার কথা শোনার প্রয়োজন নাই রে বাবা। আমি যদি আপনাদের সামনে মাওলার কালাম শুনাই,
আমার জবান থেকে যদি কোরআনের আয়াত বের হয়, আমার জবান দিয়ে যদি আল্লাহর নবীর বাণী হাদিসে মুবারাকা বের হয়, আপনি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেন, নবীর উম্মত বলে দাবি করেন, আর আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, নবীর হাদিস বয়ান করা হবে, আপনি ভালোবাসা সহ মনোযোগ দিয়ে শুনবেন না, আপনি আদবওয়ালা বান্দা হতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? যদি বলেন আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, শুনতেই হবে। সাবধান, আল্লাহ তাআলা বলেন দোস্ত, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল চেহারা কিন্তু চমৎকার, মুনাফিকদের চেহারা সুন্দর। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন চেহারার দিকে নজর দিবেন ভালোবাসতেই মন চাইবে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, কথা বললে কথা শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। বর্তমানে কথা কইলে শুনতেই মন চায়, চেহারার দিকে তাকাইয়া থাকতেই মন চায়, এমন কিছু লেকচারার ইমান চোর আছে না নাই? এরা কারা? যারা ইয়াজিদের দালালি করে তারা। কথা কন ঠিক কিনা? যারা বলে হাসরের ময়দানে আমার নবী ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায়া থাকবেন, নবীর নেকের পাল্লাটা হালকা হয় না ভারী হয়, এরা তারা। কথা কন না কেন? আসতে না, একটু আওয়াজ দেন। কথা কন ঠিক নি? চেহারা সুন্দর, কথাও চমৎকার। আল্লাহ বলেন এরা কোনো কাজের লোক না, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, বলে এরা দেয়ালের সাথে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো। যেমন রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি আপনারে বলল কাঠ লাগবে, বুঝাবার জন্য বলি, কাঠ মিস্ত্রি বলল কাঠ লাগবে, কতগুলো কাঠ লাগবে, আপনি মিল মতো সবগুলো কাঠ কিনে আনলেন। এবার কাঠ মিস্ত্রি যা কাঠ লাগলো তা ঘরে লাগাইল, কিছু কাঠ কেটে টুকরা টুকরা করে রাখিয়া দিল, বলেন নাম কাঠ। কাঠ নাম হলে কি হয়েছে, যেগুলো প্রয়োজনীয় কাঠ ওইগুলো কিন্তু ঘরে লেগে গেছে, আর যেইগুলো অপ্রয়োজনীয় বলে এগুলো অপ্রয়োজনীয় ঘরের মধ্যে লাগে নাই, ওইগুলো কেটে টুকরা টুকরা করে দেয়ালের সাথে ঝোলায়া রাখা আছে, নাম কাঠ। কিন্তু নাম কাঠ হলে কি হবে, এগুলো ঘরের কাজে লাগে নাই, এগুলোর ঠিকানা হলো জ্বালানি, আগুন। জোরে কোন ঠিক কিনা? এই জমিনে বহু বান্দাই দাবি করবে আমি মুসলমান, বহু বান্দাই দাবি করবে আমি মুমিন। বলে দাবি করলে হবে কি, নামের সাথে যদি কামের মিল না থাকে চলবে না। দুনিয়াতে চালায় দিতে পারো, কবরে চলবে না, আজরাইলের সামনে চলবে না, মিজানে চলবে না, হাসরের ময়দানে চলবে না। বলে যাদের নামের সাথে কামের মিল আছে তারাই পার পাবে, যাদের নামের সাথে কামের মিল নাই তারা বাঁচার রাস্তা নাই। এরে বাবা, দিল থেকে বলবেন আমরা নামের সাথে কামের মিল নিয়া চলতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই, রাজে শাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। কথা কন ঠিক কিনা? পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। মুসলমান নাম, মুমিন নাম,
বলে নামের মধ্যে পরিচয় নাই, দুনিয়াতে চালায়া দেওয়া যায়, কবরে চলবে না, আজরাইলের সামনে চলবে না। বলে দুনিয়াতে বাটপারি গনিয়া পার পাওয়া যায়, আজরাইলের সামনে পার পাওয়ার কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? জমিনে কিছু বান্দা এমন আছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, নবীজির দুশ্মনী, আহলে বাইতদের বিরুদ্ধে কথাবার্তা কয়, এরকম এক পার্টি আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে। যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা আপনাদের শোনাইলাম, এটা সূরা মুনাফিকুন তেলাওয়াত করলে আপনারা তাফসিরের মধ্যে এগুলো পেয়ে যাবেন। আল্লাহ বলেন চেহারা সুন্দর, কথাও চমৎকার, কিন্তু দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো, যেই কাঠ কোনো কাজে লাগে নাই, আগুন এগুলোর ঘর। এবার আল্লাহ বলেন এরাই দুশ্মন, হুমুল আদু, এরাই দুশ্মন, এরাই দুশ্মন, ফাহজারুহুম, এদের থেকে সাবধান, এ দুশ্মনদের থেকে সাবধান। বলেছেন কে? তো আসতে না, জবান খুলে বলেন কে? তে দুশ্মন কেন দুশ্মনী করলো? আমার নবীর পেছনে নামাজ পড়তো, রাহমাতুল লিল আলামিনের সাথে মাঝে মধ্যে যুদ্ধের ময়দানে যাইতো, আল্লাহর নবীর বয়ানও শুনতো। নবী ওয়াজ করার পর পাশে দাঁড়াইয়া বলতো, বাহ বাহ, কি চমৎকার বয়ান, এত সুন্দর বয়ান, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মানিয়া চললে মুক্তি, মানিয়া চললে শান্তি, না মানলে অশান্তি, না মানলে জাহান্নাম ঠিকানা। আমিও মানবো। সাহাবাদেরকে বলতো তোমরাও মানবানি? বলতো হ্যাঁ মানবো। কিন্তু পিছনে পিছনে বেঈমানদের সাথে হাত মিলাইয়া আমার নবীকে নিকৃষ্ট ভাষায় গালি দিত। এমন আওয়াজে নাউজুবিল্লাহ কইলেন, মনে হয় কেউ বন্দুকটা মাথায় তাক করে রাখছে, জোরে কইলে গুল্লি দিয়ে দিব। হ্যাঁ, এদের থেকে পানাহ চাইতে রবের কাছে কোনো অসুবিধা আছে? উপরে উপরে প্রশংসা, ভেতরে ভেতরে বেঈমানদের সাথে হাত মিলায়। এই রকম মুসলমান বর্তমানে আমাদের দেশে নাই, এ শাহবাজপুরেও নাই। হুজুরের বয়ান শুনে বাবা, আবার বয়ানের পরে বেঈমানদের সাথে তাল মিলায়া চলে, নাস্তিকদের সাথে তাল মিলায়া চলে, এমন নেতাও আমাদের দেশে আছে না নাই? এ বাবা, দিল দিয়ে ধাবন করিয়া লাও, বেরাম ওই একটা কইলাম না, চেয়ার চেয়ার। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কেন আমার নবীর গালি দেয়, কেন আমার নবীর বিরোধিতা করলো? বলে আউস আর খাজরাজ গোত্রদ্বয় মদিনার প্রভাবশালী দুইটা গোত্র মিলিয়া গেল যে আমরা একজনের নেতা বানামু। নেতা কারে বানানো যায়? বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রে নেতা বানানো যায়। এবার তার জন্য চেয়ারও বানায় নিছে। মনোযোগ লাগবে বাবা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য চেয়ার বানায় নিছে, চেয়ার রেডি, মাথার মুকুটও রেডি, আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু বাকি। এর ফাঁকে আমার নবী ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে আসলেন, যারা তাকে লিডার বানানোর জন্য প্রস্তাব দিছিল, মুকুটও বানাইছিল, চেয়ারও বানাইছিল, ওরা সব আমার নবীর গোলামির তালিকায় নামটা উঠায় নিছে, কালেমা পড়িয়া নিছে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখে তার আশেপাশের সবাই ইসলাম কবুল করছে, সে কেমনে না করে? উপরে উপরে ইসলাম কবুল করে নিছে, কিন্তু ভিতরে ভিতরে জ্বালা, ক্ষমতার চেয়ার পাইল না। বলে তোমার জন্য পাইলাম না, উপরে উপরে মুসলমান সুযোগ পাইলেই মরণ কামড় দিব। জোরে কন্যা আউযুবিল্লাহ। এবার বলেন তো, এই চেয়ার বহু মানুষকে ধ্বংস করে দিছে। এই চেয়ার, এই গদি, কথা কন ঠিক কিনা? টাকসুতে বৈশা দেখছি কিছু ব্যক্তি লাফালাফি করে কইছে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, চলতো না। টেলিভিশনে টাকসুতে বসে বসে বলেছে এই মুসলমানের দেশে কত বাড়াবার ছিল। আল্লাহ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ চলবে না। তুই বলছ তোদের পায়ের তলায় মাটিও খুঁজে পাবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য এখন কি ইনশাআল্লাহ বলতে ডর আসেনি? তো আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না ইনশা। এরে বাবা, দিল নরম করিয়া দাও। তাহলে আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় গাদ্দার সবগুলা মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাথী যারা আছে তাদেরকে থামায় দিতে হবে। যা সুযোগ দিলাম আর না, সামনে আমরা কঠিন পদক্ষেপ নিতে হবে, অ্যাকশনে যেতে হবে। কি করা যায়? বলে চূড়ান্ত পর্যায়ের নির্যাতন, অত্যাচার, এমন কোনো অত্যাচার বাকি রাখা যাবে না যেটা আমরা তাদেরকে করব না। সাহাবায়ে কেরামদের উপর অত্যাচারের মাত্রা বাড়ায় দেওয়া হয়। আগুন জ্বালাইয়া আগুনের কিনারার মধ্যে খালি শরীরটা নিয়ে আগুনের তাপ দেওয়া হয়। বলে শরীরের চামড়া গুলা গলিয়া গলিয়া পড়িয়া যায়। বলে পাথরের জমিনের মধ্যে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া টানা হেসরা করে নিয়ে যাওয়া হয়। দুই পায়ের মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া দুই দিকে টানিয়া নিয়ে যাওয়া হয়, মাঝখান দিয়া ছিড়িয়া যায়। এমন অত্যাচারও তারা করেছে। এমন কোনো অত্যাচার বাকি নাই যেটা সাহাবায়ে কেরামদের উপর করা হয় নাই। বলে যত অত্যাচার হইত, যত অবিচার তাদের উপর হইত, তারা সব অত্যাচার সহ্য করিয়া নিত, ঈমান দিতে রাজি হতো না। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে যখন অত্যাচারের মাত্রা চরম পর্যায়ে পৌঁছায় দেয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে আসিয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করা যায় না, কি করা যায়? আপনি একটু পরামর্শ দেন, কি করলে ভালো হয়? আর সহ্য করা যায় না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আমি যেই পরামর্শ দিব তোমরা কি ওটা মানিয়ে নিতে পারবানি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পরামর্শ দিবেন ওই পরামর্শই আমরা মানিয়ে নিব, পারলেও মানবো, না পারলেও মানবো। সামি'না ওয়া আতা'না। বলে আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা বলবেন, আল্লাহ তো বলছে, শুনলাম আর মানিয়ে নিলাম। আমরা এমন, বলে শুধু বলবেন আমরা বলবো, হ্যাঁ মানিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ হলো মুমিন। আর আমগো দেশে কিছু আছে যুক্তিতে মিললে, কোরআনের আয়াতের সাথে বিজ্ঞানের সাথে মিললে, যুক্তির সাথে মিললে মানে, নইলে মানে না। আসেনি এমন? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, আসেনি? মিলুক না মিলুক, আল্লাহ বলেছেন আর কোনো কথা নাই, আমার মালিকেরটাই চূড়ান্ত। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী একটা গোলাম রে অনেক বেশি ভালোবাসে, মহব্বত করে। বলে উজির নাজির যারা আছে, মন্ত্রী যারা আছে, ভিতরে হিংসা। বাদশার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও বাদশা গো, আপনি একজনকে বেশি ভালোবাসেন, যে গোলাম আয়াজ নামক একটা গোলাম রে আপনি ভালোবাসেন। বলে আমরা মন্ত্রী, আমরা উপদেষ্টা, আমাদের কথারে মূল্যায়ন না করিয়া আপনি একটা গোলামের কথাকে মূল্যায়ন করেন, আমগো হিংসা। তো আমগরে রাখলেন কেন? গোলাম যা বলে আপনি ওটাই প্রাধান্য দেন। এবার বাদশাহ জবাবটা দেওয়ার জন্য অপেক্ষায় রইলেন। বহুদিন পর বাদশার কাছে মূল্যবান একটা হীরার টুকরা উপহার হিসাবে চলে আসলো। বাদশাহ এবার উজির নাজির যারা আছে, উপদেষ্টা যারা আছে, সকলকে ডাক দিয়া কয়, এটা কি? বলে দামি একটা উপহার, হীরার টুকরা, বড় দামি। বাদশাহ ডাক দিয়া কয়, ও উপদেষ্টা মহোদয়, নাও, এটা হাতে নাও। আমি অর্ডার দিলাম, এটা এমন আসার মারবা যাতে টুকরা টুকরা হয়ে যায়, অস্তিত্ব না থাকে, একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উপদেষ্টা যার হাতেই দেয় বলে, না না না, এত দামি একটা সম্পদ এইভাবে ভাঙ্গা ঠিক হবে না, এটা পারবো না। মন্ত্রীর হাতে দিয়া দেয়, বলে না না না, এত দামি একটা সম্পদ মাটিতে আছাড় মারবো, ধ্বংস করব, নষ্ট করবো, এটা যুক্তিতে মিলে না, পারবো না। এবার আয়াজ নামক গোলামকে ডাক দেওয়া হয়। বলে তোমাকে দিলাম, তুমি এটা সজোরে আঘাত করবা, এমন জোরে মারবা যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলতে দেরি হয়, কোনো চিন্তা নাই, কোনো কিন্তু নাই, এমন জোরে আছাড় মারছি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাদশাহ দিছে ধমক, কিরে আমার মন্ত্রীরে অর্ডার দিলাম, ভাঙলো না, সাহস করলেন না, তো দামি একটা সম্পদ। আমার উপদেষ্টা মণ্ডলী যারা আছে কেউ এটা ভাঙতে সাহস করলো না, তোরে অর্ডার দিলাম আর ভাঙ্গিয়া ফেললি, কারণটা কি? এবার আয়াজ ডাক দিয়া বলে, বাদশাহ শুনিয়ালন,
আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমি জানি এটা বড় দামি, এটা বড় দামি সম্পদ, কিন্তু যত দামি হয় আপনার কথার চাইতে দামি না। আপনি বলছেন এটা ভাঙ্গা লাগবেই, যত দামি হয় এটা ভাঙবই, কারণ আপনার কথার দাম আমার কাছে সবার উপরে। আপনার কথার চেয়ে আর কোনো কথা দামি হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যে মুসলমান ওই বান্দা ডাক নিয়ে বলবে আল্লাহ বলছেন, বাস আর কোনো কথা নাই, আল্লাহ যেটা বলছেন ওটাই হবে। নবী বলছেন তো আর কোনো কথা নাই, যেটা বলছেন ওটাই হবে। কথা কোন ঠিক কিনা? আর যে মিলাইয়া দেখে যে মিলেনি, মিললে মানবো নইলে মানবো না, যুক্তিতে মিললে মানবো নয়তো মানবো না, বলেন তো এটা ইমানদার নাকি বেঈমান? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি তোমাদের যেই পরামর্শ দেই বলো তোমরা ওটা মানিয়া নিবানি। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, কুল কিনারা নাই, এমন সমুদ্রে যদি আপনি ঝাঁপ দিতে বলেন, পার হতে বলেন, পারবো না, কিন্তু আপনি বলছেন দেরি করব না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে এক কাজ করো, মাতৃভূমি ছেড়ে তোমরা চলে যেতে হবে, এই জন্মস্থান ছাড়িয়া তোমরা চলিয়া যেতে হবে। বলে এই মাতৃভূমি ছাড়িয়া হাবশায় চলিয়া যাও। বাদশাহ নাজ্জাশীর দিলটা নরম, আমার দিল বলি ওখানে তোমরা নিরাপদে থাকবা। সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অর্ডার দিছেন আমরা যাব, কোনো অসুবিধা নাই। বলে মাতৃভূমি ছাড়বো, মা ছাড়বো, বাবা ছাড়বো, সব ছাড়বো, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে ছাড়িয়া কেমনে থাকবো এটা তো বুঝতেছি না। কেমনে আপনারে ফালাইয়া আমরা দূরদেশে গিয়া থাকবো? সব ছাড়িয়া থাকা যায়, আপনাকে ছাড়িয়া কেমনে থাকবো এটা বুঝি না। তবে অর্ডার দিছেন, আমরা অর্ডার মানতে বাধ্য। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কাছে আমার নবীর দাম, সাহাবায়ে কেরামদের কাছে মদিনাওয়ালার দাম। যারা দুশ্মনে রসুল তাদের পরিচয় নিয়ে নিবেন, তাদের কাছে মদিনাওয়ালার দাম নাই। হাজী সাহেবরে জিজ্ঞাসা করে, ও হাজী সাহেব, তুমি মদিনায় আসছো কেন? বলে মদিনায় আসছি মদিনাওয়ালার ভালোবাসায়, জিয়ারতের ইচ্ছায়। বলেন না না না, মদিনায় জিয়ারতের নিয়তে আসা যাবে না, শিরিক শিরিক শিরিক। বলে মদিনায় আসছু, নামাজ পড়ো, জিয়ারতের নিয়ত করিয়া আসা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। মদিনার বিরুদ্ধে যত ফতুয়াবাজি করো লাভ হবে না। আশেকদেরকে মদিনা থেকে দূরে সরায়া রাখা যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। একটু মহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালার পাগলের তালিকায় নামটা উঠাতে চাই কি চাই না? মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। মন চাইলে কলজা থেকে চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে ভাবেন জি
যিনি আমায় নিয়ে ভাবেন যিনি তিনি আছেন মদিনাতে। চিল্লায়া এখন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। নিয়ে যান রওজা পাকেতে ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান রওজা পাকেতে চরণে ক্ষমা চাহিতে, নিয়ে যান রওজা পাকেতে চরণে ক্ষমা চাহিতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। খারাপ লাগে আপনাদের? বলেন, আমরা মদিনায় যেতে চাইনি, আমরা মদিনার পাগল হতে চাইনি। সাহাবায়ে কেরাম মদিনার পাগল। ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব ছাড়িয়া থাকা যাবে, আপনার চেহারা মুবারক না দেখিয়া কেমনে থাকবো জানি না, তবে আপনি অর্ডার দিছেন, আপনার হুকুম আমরা মেনে চলতেই হবে, নয়তো হালাক হয়ে যাব। সাহাবায়ে কেরাম রেডি হয়, নিজের জন্মস্থান ছেড়ে চলে যাবে, বলে যে হিজরত করে চলে যাবে। হিজরতের আগেই আল্লাহ সূরা মারিয়াম আমার নবীর উপর নাজিল করেছেন। সূরা মারিয়ামটা কেন নাজিল করলেন? বলে কয়েকটা কারণ। একটা কারণ হলো মুসলমানরা ইমানের উপর অটল থাকতে গিয়া হিজরত করে চলে যাবে, যেখানে যাবে ওরা খ্রিস্টান। বলে খ্রিস্টানরা লাইনচ্যুত হয়ে গেছে, এরা আল্লাহ বলে, বড় আল্লাহ বলে, আল্লাহর বিবি আছে, আল্লাহর সন্তান আছে, এদের আকীদায় ভেজাল ঢুকিয়া গেছে। মুসলমানরা যাতে ওই দেশে যাওয়ার পর খ্রিস্টানদের দেখা দেখি তাদের মতো না হয়, ইমান আকীদা যাতে নষ্ট না হয়, আল্লাহ এই সূরা নাজিল করে এই ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি মনোযোগ আছে? এটা আমার দিকে তাকান বাবা, নয়তো বুঝবেন না। এই সূরা কেন নাজিল করলেন? কারণ মুসলমানরা যেই দেশে যাবে ইমানের উপর অটল থাকতে, ওরা তো খ্রিস্টান, ওরা দুনিয়ার পাগল হয়ে লাইনচ্যুত হয়ে গেছে, আল্লাহর সাথে শিরকের তালিকায় নাম উঠায় নিছে। যাতে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট না হয়, এই সূরায় আল্লাহ ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুসলমানদের আকীদা বিশ্বাস স্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন। এই হলো এক কারণ। আরেকটা কারণ, মুসলমানদেরকে আল্লাহ নবীর জবানের মাধ্যমে সান্ত্বনার বাণী শোনায়া দেন। বলে, ও দোস্ত গো, যারা আপনার হুকুম পালন করিয়া হিজরত করে চলে যাইতেছে নিজের মাতৃভূমি ছাড়িয়া, বলে অন্যান্য নবীদেরকেও তাদের দেশে থাকতে দেওয়া হয় নাই, ওরাও দেশ থেকে হিজরত করেছে, ওদের উপরও পরীক্ষা, বলে এদের উপরে একটু পরীক্ষা চলতেছে, আপনি জানায়া দেন এই যাওয়া শেষ যাওয়া না, ওই দিন বেশি দূরে না যেদিন আমি আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা ফরাইয়া ফিরাইয়া আনবো। এই হলো আরেক কারণ। প্রথম কারণ কি বললাম? ঈমান আকীদা যাতে ঠিক থাকে। দ্বিতীয় কারণ যে এই যাওয়া শেষ যাওয়া না, আবার ফিরাইয়া আনবো বিজয়ের মালা দিয়া। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ, এই সূরা নাজিলের অনেকগুলো কারণ। 3 নাম্বার কারণ আল্লাহ জানায় দে, দোস্ত হাবিব আপনি জানায় দেন, এরা যে চলিয়া যাইতেছে এমন দেশে যায় যেখানে মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, খাওয়া নাই, দাওয়া নাই, মাথায় একটা টেনশন, আমরা থাকবো কই, আমরা ঘুমাবো কই, খাবো কি।
কে আমাদের আশ্রয় দিবে? আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন, আমি আল্লাহ, যার কেউ নাই আমি আল্লাহ তো আছি। যার কেউ নাই আমি আল্লাহ আছি। কোনো ব্যবস্থা না থাকলেও আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দেই। অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব বানায় দেই। ওদের সান্ত্বনা দিয়ে দেন, ওরা যা যাওয়ার জন্য রেডি হয়ে গেল, আমি আল্লাহ এদের সব ব্যবস্থা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন ইমানের উপর অটল থাকতে গিয়া। এরে বাবা, দিলে ভেজাল থাকলে আওয়াজ দিবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন। আমরা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি দেশ ছাড়তে হয়, মাতৃভূমি ছেড়ে যেতে হয়, আমার মাকেও বাদ দিতে হয়, প্রয়োজনে বাবাকেও বাদ দিতে হয়, প্রয়োজনে সন্তানকে অস্বীকার করতে হয়, ফাঁসির দড়িও যদি গলায় নিতে হয়, আগুনেও যদি ঝাঁপ দিতে হয়, ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি আমার প্রিয় ভাই শহীদ হাদির মতো বুলেটের কাছে মাথা পেতে দিতে হয়, বলেন আমরা জীবন দিব, ইমান দিব না, এমন বান্দা হতে চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও শাহবাজপুরে নবীর আশিকের দল, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, এই ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিরা নিজের মাতৃভূমি ছাড়িয়া এই দেশে পদার্পণ করলেন। সংসার ছাড়িয়া, বিবি বাল বাচ্চা ছাড়িয়া, সব ছাড়িয়া, মাতৃভূমির মায়া ছাড়িয়া এই দেশে আসলেন। বলে তিনাদের মেহনতের উসিলায় আজকে আমরা মুসলমান। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে রওনা দিয়েছে, ওই দেশে কেউ নাই, আল্লাহ বলেন আমি আছি। যার কেউ নাই আমি আল্লাহ আছি। যার কোনো সহায় নাই আমি তার সহায়। টেনশন নাই। দিল দিয়ে অনুধাবন করিয়া নিলেন, আবার নিবেন আমার নবীর উপরে আল্লাহ সূরা নাজিল করে বুঝায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমতি রব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া। কষ্ট হইতেছে বেশি? আপনাদের বেশি কষ্ট হইতেছে? আরে জিনা বললেও কষ্ট তো হয়, কিন্তু এই কষ্টের ভিতরে আলাদা একটা মজাও আছে। কথা কন ঠিক কিনা? যদি বাবা দিল থেকে বলবেন আর 20টা মিনিট কষ্ট দেই, এই ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসায় 20টা মিনিট কি বসা যাবে? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দিলেন। শুরুতেই বললেন কাফ হা ইয়া আইন সাদ। এটা হলো হুরুফুল মুকাত্তাআত, পাসওয়ার্ড। এটা পার্সোনাল বিষয় আমার আল্লাহর। এটা কেউ জানবে না, এটা শুধু আল্লাহ জানে আর আমার নবী জানে। কি প্রেমের আলাপ হয়েছে আর কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। কি যে কইছে নবীর সাথে আল্লাহ, এটা নবী জানে আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, কাফ হা ইয়া আইন সাদ, এই হরফের অর্থ দুনিয়ার কেউ জানে না। যে এই টুপিওয়ালারা ওয়াজ করে, কোরআন শরীফ অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ নাই। ওরাও এই আয়াতের অর্থ জানে না। তুমি যে ওয়াজ করো অর্থ না জানিয়া তেলাওয়াত করলে লাভ নাই, তাইলে আয়াতের অর্থ কও বলে জানি না। তাহলে এমন ভুয়া ওয়াজ কেন করো?
বলো যে অর্থ জানিয়া তেলাওয়াত করলে বেশি ফায়দা, কিন্তু কোরআন এমন কিতাব, এই কিতাব অর্থ জানিয়া তেলাওয়াত করলেও লাভ, অর্থ না জানিয়া তেলাওয়াত করলেও লাভ। এই কোরআন বুকে নিলেও ফায়দা, এই কোরআনের সামনে বসাতেও ফায়দা, এই কোরআন চুমু খাওয়াতেও ফায়দা, এই কোরআন তেলাওয়াত শোনাতেও ফায়দা। বলে যে যেইভাবে আল্লাহর কালামের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে তার দুনিয়াও উজালা আখেরাতও উজালা। জোরে কোন ঠিক কিনা? এই ছেলে, এই এই কই যাও, কই যাও, বসো বসো। মনে হয় কষ্ট হইতেছে বেশি। বলেন তো কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখে লাভ না ক্ষতি? শুধুই লাভ, শুধুই লাভ, ক্ষতির কোনো দিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন প্রিয় বান্দা বিশর হাফি, হাফি মানে নগ্ন পথ, যে এই জুতা ছাড়া জমিনের উপর চলাফেরা করত। আল্লাহর বান্দা জীবনের প্রথম যুগে মদের পাগল, বলে মদ পান করতেন, বলে নেশায় আসক্ত একজন বান্দা, দিন রাত মদের পিছনেই পড়ে থাকতেন, নেশার পিছনেই পড়ে থাকতেন। একদিন বিশর রাস্তা দিয়ে রওনা দেয়, হঠাৎ করে নজর দিয়ে দেখে আল্লাহর কালামের একটা আয়াত মাটির মধ্যে ময়লার ওপর পড়ে আছে। বলে ঝাপসা ঝাপসা চোখে নজর দিয়া, নেশার চোখ দিয়া নজর দিয়া দেখে কোরআনের আয়াত ওই ময়লার মধ্যে পড়ে আছে, আবর্জনার মধ্যে পড়ে আছে। আল্লাহর বান্দা মাদকাসক্ত বিশার, তিনি ওই কোরআনের আয়াতটাকে মাটি থেকে উঠাইলেন, ময়লাগুলো পরিষ্কার করলেন। বলে নিজের কাছে সুগন্ধি নিলেন, ওটার মধ্যে সুগন্ধি মাখলেন, উঁচু জায়গায় রাখিয়া দিলেন। এইটুকুন কোরআনের আয়াতকে মহব্বত দেখাইলেন। বলে আল্লাহর বান্দা তো মদের আড্ডা খানায় জামানার বুজুর্গ, তদানীন্তন সময়ের বুজুর্গ, তিনি রাতের বেলা চক্ষু বন্ধ হয়ে আসলো, হঠাৎ করে কে জানি ডাক দিয়া কয়, যাও যাও যাও, আমার প্রিয় বান্দা বিশরকে খবর দাও, আমি তাকে আমার প্রিয় বান্দার কাতারে সামিল করে নিছি। তিনি স্বপ্ন থেকে উঠা কি দেখলাম, তোর বিশর তো একটা বাজে লোক, তার মতো নিকৃষ্ট কেউ আছে বলে তো আমরা জানি না। ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চক্ষু দুইটা মিলিয়ে আসলো, আবার কে জানি ডাক দেয়, বলছি না আমার বিশরকে আমার সাথে মিলায় দাও, গিয়া বলো আমি আমার বিশরের সব ময়লা পরিষ্কার করে দিছি, আমি আল্লাহ তাকে বলে আমি তাকে হিদায়েতের পথে নিয়ে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার কি দেখতেছি, কি শুনতেছি এগুলো। আবার বান্দা ওযু করলেন, নামাজ আদায় করলেন, আবার চক্ষু লাগিয়ে আসলো, একই আওয়াজ, বললাম না কানে দিয়া ঢুকে না নাকি? এবার আল্লাহর প্রিয় বান্দা বুঝতে বাকি নাই, কোন সিলায় জানি বিশরকে আমার আল্লাহ কবুল করিয়া নিছে। এবার ডাক দিয়া বলে, এবার আল্লাহর বান্দা যায় বাড়ি গিয়া খবর নেই বিশর কই, বলেন নাই মদের শরাবখানায়। আল্লাহর প্রিয় বান্দা শরাবখানায় গিয়া ডাক দেয়, বিশর হাফিরি তোমার কপাল খুলিয়া গেছে, আল্লাহ তোমাকে মকবুল বান্দাদের কাতারে শামিল করিয়া দিছে। কি এমন আমল করেছো ইলহাম হয়, তুমি নাকি মাওলারে মহব্বত দেখাইছো, ভালোবাসা দেখাইছো, আল্লাহর কালাম থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করেছো, ভালোবাসা দেখাইছো, উসিলায় কপাল খুলিয়া গেছে। এবার বিশর মদের আসক্ত ছিলেন, তিনি হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বুজুর্গ শরাবখানায় হাজির, বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ আমি জানি না ওটা আমার মাওলা এত পছন্দ করবে, এত পছন্দ করবে এটা তো বুঝতে পারি নাই। কোরআনের একটা আয়াত মাটিতে পড়া ছিল, উঠাইয়া পরিষ্কার করলাম, এর উসিলায় আল্লাহ আমার কলবের ময়লা পরিষ্কারের ঘোষণা দিয়ে দিবে এটা তো বুঝি নাই। ও আল্লাহর প্রিয় বান্দা, আর জীবনে মদের আড্ডা খানায় আসবো না, জন্মের মতো গেলাম, আর জিন্দিগিতে হারাম জিনিস আমার মুখে উঠবে না। এই বিশর হাফি আল্লাহ ওয়ালাদের সুবতে বাকি জীবন কাটায়
মায়া দেয়। বলে তিনি যখন এত এত জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়ে গেলেন, কোরআনকে ভালোবাসা দেখানোর কারণে তিনি সারা জীবন জমিনের উপরে চলতেন, জুতা ছাড়া চলতেন। জিজ্ঞাসা করা হয়, আপনি জমিনের উপরে জুতা ছাড়া হাঁটেন কেন? বলে আল্লাহ কোরআনে কারিমে জমিনটারে বিছানা বলছে, বিছানা। আল্লাহর বিছানায় আমি আল্লাহর বিছানায় পা দিয়ে পার ওই জুতা পায়ে চলতে মন চায় না। এটা আমার ব্যক্তিগত একটা আমল। বিশ্বনাথ হাফিজ যেদিন ইন্তেকাল হয়, বলি তিনি যে রাস্তা দিয়া যাতায়াত করতেন, চলাফেরা করতেন, ওই রাস্তায় রাখাল পশুপালগুলা যখন নিয়ে যাইত, জিন্দেগিতে কখনো তারা ওই রাস্তায় পেশাব করতো না, পায়খানা করতো না। একদিন রাখাল ডাক দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত আওয়াজ দিয়া পড়া শুরু করছে। পাশে একজন ডাক দিয়া কয়, ব্যাপার কি? তুমি তো আমার সাথেই আছো, কেন ইন্না লিল্লাহ পড়লা? বলে আমি নিশ্চিত বিশন হাফিয়ার জমিনে নাই, তিনি ইন্তেকাল করেছেন। কেমনে বুঝলা? বলে নিচের দিকে নজর দাও, আমার পশু দেখো, আমার ওই প্রাণীগুলো দেখো, ওই রাস্তার মধ্যে পেশাব পায়খানা করে দিছে। বলে এতে আবার কি আছে? বলে কসম আল্লাহর, এই রাস্তার মধ্যে বিশর হাফি কদম ফেলেন, তিনি এখান দিয়া খালি পায়ে হাঁটেন। এই সম্মানে আমি জিন্দেগিতেও দেখি নাই আমার বকরিগুলো এই রাস্তার মধ্যে পেশাব পায়খানা করতে। বলে আজকে যেহেতু এই রাস্তায় আমার বকরি পেশাব পায়খানা করে দিছে, আমি নিশ্চিত এই রাস্তায় বিশর হাফি আর খালি পায়ে হাঁটবেন না। জোরে কোন আল্লাহু আকবার। এমন আল্লাহওয়ালা হয়ে গেছেন, পশু পাখি পর্যন্ত সম্মান দেয়, যে আল্লাহর হয়ে যায়, তামাম সৃষ্টি তার হয়ে যায়। যে আমার মাওলার গোলাম হয়, বলে তামাম সৃষ্টির সব কিছু তারে স্যালুট জানায়। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনকে সম্মান করার কারণে কি ছিল আর কি বানায় দিল। এই জন্য বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, কোরআন এমন কিতাব, অর্থ জানিয়া পড়লেও পড়লেও ফায়দা, অর্থ না জানিয়া পড়লেও ফায়দা। যারা কোরআন তেলাওয়াত করে তাদের সাথে সম্পর্ক রাখলেও ফায়দা। দিল থেকে বলবেন, আমরা কোরআনওয়ালাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ এবার ডাক নিয়ে বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ও দোস্ত আমার, হাবিব আমার, এই হলো আমি প্রতিপালকের রহমতের বর্ণনা, আপনার রবের রহমতের বর্ণনা, যা করা হয়েছিল তিনার বান্দা যাকারিয়া আলাইহিস সালামের উপর। সাহাবায়ে কেরামদের জানায় দেন, কেউ যেটা পারে না সেটা আমি পারি। কারো কাছে যেটা সম্ভব না সেটা আমি আল্লাহর কাছে সম্ভব শোনায় দেন। ওরা যাবে, টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে দিব। দেখেন ওই যাকারিয়া আলাইহিস সালামের উপর আমি অনুগ্রহ করেছি, আপনি শোনায় দেন। যাকারিয়া নীরবে নিঃশব্দে আমার আল্লাহর ডাকা আরম্ভ করলো, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলেন, দোস্ত, যাকারিয়া আলাইহিস সালাম যখন আমাকে নীরবে নিঃশব্দে ডাকলো, একটু বলবেন, কারো কাছে যেটা বলা যায় না, কারো সাথে যেটা শেয়ার করা যায় না, সেটা একজনের কাছে অনায়াসেই বলা যায়। বলেন তিনি কে? যাকারিয়া আলাইহিস সালাম বয়স একেবারে শেষ সীমানায়। কোরআনের আয়াত শুনে দিদিসি, দিল নরম করিয়া দেন। আল্লাহ বলেন, তিনি আমাকে ডেকে বললেন, নীরবে নিঃশব্দে ডাক দিয়া বললেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। একটু আওয়াজ দিয়ে হয়ে গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, এত কিছু বুঝি না,
আমি তোমার কাছে চাইয়া কখনো বিফল হই নাই। ও আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে চাই। কি চাই? বলে একজন নেককার সন্তান চাই। আমার কামাই খাওয়ার জন্য সন্তান লাগবে না গো আল্লাহ, সন্তান লাগবে আমি যে দাওয়াতি কাজ করি, আমাকে যারা ভালোবাসে তাদেরকে কে দাওয়াত দিবে, কে বুঝাবে? বলে আপনার বান্দাদের কাছে তাবলীগের কাজ, দাওয়াতি কাজ কে করবে? এজন্য আমার একজন সন্তান দরকার। আয় আল্লাহ, আমার ভয় লাগে আমার পরে দাওয়াতি কাজ আবার বন্ধ হয়ে যায় নাকি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আমি ভয় পাই আমার পরে আমার বন্ধুদের ব্যাপারে, আমার অনুসারীদের ব্যাপারে, কে তাদেরকে দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে? এজন্য আমার একজন সন্তান লাগবে। সন্তান যে লাগবে, ওয়া কানাত ইমরাআতি আকিরা, কিন্তু সমস্যা তো বহু সমস্যা। আমার বিবি তো আগ থেকেই সন্তান ধারণে অক্ষম। একদিকে সন্তান ধারণে অক্ষম, আরেকদিকে আমিও বুড়া হয়ে গেছি, আমার বিবিও একেবারে বুড়ি হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম ডাক নিয়ে বলেন, আল্লাহ এত কিছু বুঝি না, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনার পক্ষ থেকে আপনি একজন অভিভাবক দিবেন, একজন সন্তান আমাকে দান করে দিবেন। ও আল্লাহ, সে যাতে উত্তরাধিকারী হয়, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যাতে আমার উত্তরাধিকারী হয়, ইয়াকুব আলাইহিস সালামের ইলমের উত্তরাধিকারী হয়। আয় আল্লাহ, যেমন তেমন সন্তান দিয়েন না গো আল্লাহ। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, এমন সন্তান দিয়েন বলে প্রশংসনীয়, পছন্দনীয়, নেককার সন্তান আমি আপনার কাছে চাই। এ মুসলমান ইমানদার, এমন সন্তান দিয়া কি হবে রে বাবা, যেই সন্তানের জন্য আমি মাওলার হক ঠিক মতো আদায় করতে পারলাম না, ওই সন্তান যদি আমার গলায় ছুরি চালায়, ওই সন্তান যদি আমার সামনে দাঁড়াইয়া আঙ্গুল উঁচা করিয়া আমার মরা বাপ মারে নিয়ে গালি দেয়, বলে এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মাওলার কাছে চাওয়া দরকার নেককার সন্তান। নবীরা আল্লাহর কাছে নেককার সন্তান চাইতেন, আল্লাহওয়ালারা চাইতেন। বলেন আমরাও আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে চাই কি চাই না? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চায় কোন সময়? যেই সময় একবারে বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছিয়া গেল। বলে বয়স একবারে যায় যায় শেষ সীমানায়, বিবিও আগ থেকে সন্তান ধারণে অক্ষম, আবার বৃদ্ধাও হয়ে গেল। এখন কেন সন্তান চায়? এতদিন কেন তিনি সন্তান চাইলেন না? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ওলির দেখাশোনার দায়িত্ব তিনার কাঁধে পড়ছিল। বলে আল্লাহর প্রিয় বান্দি জাকারিয়া, ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ মারিয়ামের মা বাবা নিয়ত করলো, মা নিয়ত করলো, আল্লাহ তুমি আমার যে সন্তান দিবা, এই সন্তানটা আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। এবার মারিয়ামের মা সন্তান প্রসব করার পরে নজর দিয়ে দেখলো কন্যা সন্তান। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি মান্নত করেছিলাম তোমার রাস্তায় ওয়াকফ করিয়া দিলাম, এখন তো দেখি কন্যা সন্তান। অর্ডার হয় মান্নত পুরা করো, কন্যা হোক ছেলে হোক মান্নত পুরা করো। এবার মারিয়ামকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। বলে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুজি, তিনার ওপর দেখাশোনার দায়িত্ব বার্তায় বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম নিজের হাতে মারিয়ামের জন্য সুন্দর একটা হুজরা বানায় দেন। মারিয়াম ওখানে থাকেন, মাওলার বন্দিগি করেন, মাওলার ইবাদত করেন। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দেখতে যায়। হঠাৎ একদিন মারিয়ামের কাছে গিয়ে নজর দিয়ে দেখে মৌসুম ছাড়া ফল মারিয়ামের হুজরার মধ্যে ছড়ায়া ছিটায়া আছে। এখন আমের মৌসুম না, বলে সুন্দর সুন্দর টাটকা সুন্দর সুন্দর আম দেখা যায়, বলে আঙ্গুর দেখা যায়। মৌসুম ছাড়া ফল মারিয়ামের হুজরার মধ্যে ছড়ায়া ছিটায়া পড়ে আছে। আল্লাহু আকবার বলেন।
জাকারিয়া ডাক নিয়ে বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মারিয়াম গো, ব্যাপার কি? মৌসুম ছাড়া ফল তুমি কই পাইলা? কে তোমারে মৌসুম ছাড়া ফল দিল? কোত্থেকে তুমি মৌসুম ছাড়া ফল পাইলা? মারিয়াম ডাক দিয়া বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম ডাক দিয়া বলেন, মৌসুম ছাড়া ফল আমাকে দিছেন একজন, তিনি আমার আল্লাহ। তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মুসলমান ইমানদার একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, রিজিকের মালিক, মৌতের মালিক, হায়াতের মালিক একজন। দিল থেকে বলেন, তিনি কে? এরে বাবা, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, সুস্থতার নিয়ামত দেওয়ার মালিক আমার আল্লাহ। এজন্য গাদ্দারি করিয়া লাভ নাই রে বাবা। এখন আমি সুস্থ, আগামী দিন হঠাৎ করিয়া এমন অবস্থা হতে পারে আমি চূড়ান্ত মরণ রোগে আক্রান্ত হয়ে যাইতে পারি। আমার সাথে ওই যে ছেলেটা আমার সাথে সময় দেয়, আপনাদের ওখানে বিশ্রামরত অবস্থায় হঠাৎ করিয়া নজর দিয়ে দেখি চোখের পানিগুলো পড়তেছে। ব্যাপার কি? কান্না করো কেন? একটু আগে তাজা কথা শোনায় দিতেছি। তানিম বলে, তানিম কান্না করো কেন? আমার সাথে ছেলের কথা, তাজা কথা শোনায় দিতেছি রে বাবা। গরম গরম দেখায় লাভ নাই, মোবাইলটা দেখায় বলে, হুজুর দেখেন আমার ভাই। বলে, আমার ভাই বিদেশে আছে, 10 মিনিট আগেও কথা বললাম, সুস্থ 10 মিনিট আগেও কথা বললাম। বলে, হঠাৎ করিয়া নাকে মুখে ব্লাডিং হওয়া শুরু হয়ে গেল, রক্ত বের হওয়া আরম্ভ হলো। হসপিটালে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার নাকি একটু আগে জানায় দিল আমার ভাইয়ের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, চূড়ান্ত মরণ রোগ বলে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। ওরে বাবা, সন্তানটা নজর দিয়া দেখলাম এই ছেলেটার কান্না। বললাম যে একজনের কাছে যোগাযোগ কর, কান্না করিয়া লাভ নাই, উজু করে হেডকোয়ার্টারে একটু খবর দে, আমার মাওলারে বল, আমার মাওলা চাইলে অসম্ভবকেও সম্ভব বানায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কাছে দোয়া চাই, আমার সাথে যে সময় দেয় ওর ভাইকে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেয়। একটু জবান খুলে বলেন না বাবা আমিন। এরে বাবা, দিলটা নরম করিয়া দাও, অহংকার করিয়া লাভ নাই, গাদ্দারি করিয়া লাভ নাই। 10 মিনিট আগে বান্দা জানে না বান্দার দেহের ভিতরে ক্যান্সার, মাথাটা ঘুরানি দিছে, রক্ত একটু আসছে, ডাক্তারের কাছে বলে নাকি মুখে সামান্য একটু রক্ত। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে ক্যান্সার। তাইলে দুনিয়ার সব মজা শেষ, দুনিয়ার সব আনন্দ শেষ। এখন আমি দুনিয়া নিয়ে কত টেনশন, কত চিন্তা, কত ফিকির। বলে, আমারও তো এমন হতে পারে হঠাৎ করে অসুস্থতা ভাব নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর বলতে পারে তোমার ক্যান্সার। এজন্য আল্লাহ নবী বলেন, উম্মত তুমি এখন সুস্থ, 5 মিনিট পর অসুস্থ হবা কোনো নিশ্চয়তা নাই, 5 মিনিট পর তুমি অসুস্থ হয়ে যেতে পারো। এজন্য অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার নিয়ামত কাজে লাগাও। এ বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লান, একটু কলজাটা নরম করিয়া দেন রে বাবা। ইমানের আওয়াজ দিয়ে বলেন, কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব। ইমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার মালিক সব পারেন। জাকারিয়া আলাইহিস সালাম নজর দিয়ে যখন দেখলেন মারিয়ামের সামনে মৌসুম ছাড়া ফল দেখা যায়, এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। একটু শেষ সময় দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। একটু কলিজা থেকে ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ।
ভালোবাসা নিয়ে আরো জোরে বলেন আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है জাকারিয়া ডাক নিয়ে কয় আল্লাহ আপনার কাছে আমি চাই আপনি আমার একটা সন্তান দিবেন এবার আল্লাহ ডাক নিয়ে কইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ও জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া একজন পুত্র সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম ওই সন্তানের নামটা কি হবে ওটাও রাখিয়া দিলাম ইয়াহইয়া চিল্লায়া বলেন না আল্লাহু আকবার গোলাম গোলাম বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া এখানে গোলাম দিয়া বুঝাইছেন সন্তান অথচ আমার দেশে কিছু টুপিওয়ালা ইমান চোরের দল স্লোগান দেয় আমরা নবীর গোলাম বলি বলে শিরিক 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 নবীর গোলাম বলা যাবে না বলে সন্তানকেও আল্লাহ এই আয়াতের মধ্যে গোলাম বলছেন গোলাম জোরে কোন ঠিক কিনা আসতে বলবেন কেন জবান খুলে বলেন ঠিক কিনা আরে নবীর গোলাম না হলে আল্লাহর গোলামি শিখবা কেমনে হৃদয় দিয়ে উপলব্ধি করি আলো এই যে আয়াত জাকারিয়াকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ও জাকারিয়া আমি তোমারে সুসংবাদ দিয়ে দিলাম পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম নামটাও রাখিয়া দিলাম ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ইতিপূর্বে আমি এই নাম কারো জন্য রাখি নাই জাকারিয়া আলাইহিস সালাম বলে বয়স একবারে শেষ সীমানায় বিবিও একেবারে বৃদ্ধা হয়ে গেল জাকারিয়া আশ্চর্য হইয়া ডাক নিয়ে বলে আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম আয় আল্লাহ কেমনে হবে আমার গোলাম গোলাম মানে সন্তান চিল্লায় বলবেন আল্লাহু আকবার আরে আমরা তো নবীর সন্তান বলে আমরা নবীর রুহানি সন্তান নবীজির বিবি আমাদের মা কিন্তু আমরা নবীর বাবা বলি না বলবো না কেন বলে নবীজি বাবা থেকে আরো বহু উপরে আমার নবীর মাকাম কথা কোন ঠিক কিনা হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান জাকারিয়া ডাক দিয়া বলে আল্লাহ কেমনে হবে আমার সন্তান ওয়া কানাত ইমরাতি আকিরা আমার বিবি তো আকের সন্তান ধারণে আগ থেকেই অক্ষম এখন আবার বৃদ্ধা হয়ে গেল একেবারে শেষ সীমায় চলে গেল ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া আবার আমিও বর্ডারে চলে আসছি ইতিয়া মানে শেষ সীমানা বাউন্ডারি জাকারিয়া ডাক দিয়া বলেন আল্লাহ আমি বুড়া হইতে হইতে এত বৃদ্ধ হয়ে গেলাম আমিও একেবারে শেষ সীমানায় চলে আসলাম এখন সন্তান যে হবে কেমনে হবে আমি একটু দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বলেন ক্বালা কাযালিক ও জাকারিয়া গো শুনিয়া লও এটা সাধারণ ব্যাপার এটা এমনি হবে ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন তোমার রবের কাছে এটা একেবারে সোজা ব্যাপার অকদ খলাকতুকা মিন ক্বাবলু ইতিপূর্বে আমি আল্লাহ তোমারে বানাইলাম এমন অবস্থা থেকে জিরো থেকে কিছুই না থেকে তোমারে আমি বানাইলাম ওয়ালাম তাকু শাইআ কিছুই না থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম এখন তো আসো বানানো কোনো ব্যাপারই না জোরে কোন আল্লাহু আকবার জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ হবে তো বুঝলাম কিন্তু একটা আলামত বলিয়া দেন না নিদর্শন বলিয়া দেন না আল্লাহ বলেন ক্বালা রাব্বি জাআললি আয়া তোমার জন্য নিদর্শন দিয়া দিলাম ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া 3 রাত 3 দিন অন্য আয়াতে 3 দিনের কথাও আছে বলে 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না জিহ্বাটা ভার হয়ে যাবে এমনটা না যে তুমি বোবা হয়ে যাবা 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না এটাই হলো আলামত নিদর্শন জোরে কোন আল্লাহু আকবার
এরে বাবা, যার যেটা অভ্যাস ওই বান্দাই অভ্যাস পরিত্যাগ করতে পারে না। দেখবেন গাঁজাখোর গাঁজা ছাড়তে পারে না, ইয়াবাখোর ইয়াবা ছাড়তে পারে না, চোর চুরির অভ্যাস বাদ দিতে পারে না। বলে যেই বান্দা যেই কাজের মানুষ ওই কাজ না করলে ভালো লাগে না। জাকারিয়া আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, মানুষ কত গালি দেয়, কত বাজে কথা কয়, বলে তারপরেও মানুষগুলোর সামনে গিয়া মাওলার দাওয়াত শোনায় দেয়। 3 দিন কথা বলতে পারেন না, কিন্তু অভ্যাস তো আর পাল্টাইতে পারেন না। মানুষের সামনে গিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ডাক নিয়া কয়, ও মানুষের দল, আমার মাওলারে চিনো না? আমার মাওলা কেমন আমি চিনি, যদি চিন্তা মাওলার নাফরমানি করতা না, এই মালিকের নাফরমানি করিও না, সকাল সন্ধ্যায় আমার মাওলার গোলামি করো। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। মানুষগুলার কাছে গিয়া চোখের পানি ছাড়িয়া ইশারা ইঙ্গিতে আমার মাওলার তসবিহ পাঠ করার জন্য দাওয়াত দেয়। বলে সকাল সন্ধ্যা আমার মাওলার তসবিহ পাঠ করো। মুসলমান ইমানদার, আলোচনা লম্বা করব না রে বাবা। এই জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ মঞ্জুর করিয়া দিলেন, অসম্ভবকে আল্লাহ সম্ভব বানায়া দিলেন, সন্তান দান করে দিলেন, নামও রাখিয়া দিলেন ইয়াহিয়া। ছোটবেলায় আল্লাহ তিনাকে হিকমত জ্ঞান দান করে দিলেন। বলে ইয়াহিয়া আলাইহিস সালাম শৈশবের দাম, বলে ওই ঈসা নবীর শৈশবের দাম। কিছু টুপিওয়ালা আমগো দেশে ইমান চোর স্লোগান দেয়, আমার নবীর নাকি 40 বছরের কোনো দাম নাই। আসেনি? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন আসেনি। নবীর 40 বছরের না, বলে নবীজি জমিনে আসার আগ থেকেই আমার নবী নবী। কথা কোন ঠিক কিনা? মনে কষ্ট দিয়ে লাইছি, বেশি কষ্ট দিয়ে লাইছি। এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, সাবধান, ইমান হেফাজত করিয়া চলতে হবে রে বাবা, তাইলে আমি আর সামনে যাব না। সাহাবায়ে কেরামদের সান্ত্বনার বাণী শোনায় দিলেন। দেখছেন, আমি অসম্ভবকে সম্ভব করিয়া দিলাম। আমরা ডাক দিছে শেষ সময়, কেউ দিবে না, কারো কাছে সম্ভব না, আমি দিয়ে দিছি। বলে সাহাবারা যে ওখানে যাবে, টেনশন নাই, কেউ নাই, আমি আছি, উপায় নাই, আমি আছি, সমস্যা যেখানে আসবে সাহায্য ওখানেই যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের কাজটা কি? আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো বেশি হিকমতগিরি না দেখায়া ওই মালিকের সাথে লাইন পাকাপোক্ত করা, আসল হেডকোয়ার্টারের সাথে আমাদের সম্পর্ক মজবুত করা। কথা কন না কেন? আমরা বেশি হিকমত দেখাইতে গিয়া ইসলামকে ধ্বংস করে, আমরা বেশি হিকমত দেখাইতে গিয়া আমাদের মুসলমানিত্ব সব ধ্বংস করে দিচ্ছি। কথা কন না কেন? তো বেশি হিকমত না, যতটুকু দরকার করেন, বেশি দরকার নাই। ওই আসল জায়গায় হেডকোয়ার্টারে সম্পর্ক মজবুত করেন। দেখেন না, বেঈমানরা চিন্তা করে দেখছে, কিরে মুসলমানগো অস্ত্র নাই, বোমা নাই, বুলেট নাই, এত শক্তি আসে কোত্থেকে? আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি আসলেন, তাকবীরের আওয়াজ দিলেন, ভবন ধসে মাটিতে পড়ে গেল। ওরা বলে এমন পাওয়ার আসে কোত্থেকে? চিন্তা করে দেখছে হেডকোয়ার্টারের সাথে ভালো সম্পর্ক। কথা কন না কেন? ওই রবের সাথে তাদের ভালো সম্পর্ক, এটা কেমনে নষ্ট করা যায়? বলে বিভিন্ন কৌশলে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় দিছে, ইমান নষ্ট করে দিছে। নামে মুসলমান, বাস্তবে সেমি ফেরাউন নমরুদ বানায় দিছে। কথা কন না কেন? নাম মুসলমান কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা ফেরাউন নমরুদের তালিকায় পড়ে আছি। আচ্ছা বলেন তো যে আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়, টুপি থাকলেও, লম্বা দাড়ি থাকলেও, এটা কি মুসলমান? বেঈমানরা আমগরে ফেরাউন বানায় দিছে, ঘরে ঘরে সুদের কারবার ঢুকাই দিছে। আল্লাহ বলেন, হয় সুদ ছাড়বি, হয় হারাম জিনিস ছাড়বি, তাহলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আর আমার রসুলের বিরুদ্ধে নয়তো যুদ্ধ করার জন্য রেডি হবি। হয় ছাড়বি, না হয় যুদ্ধের ঘোষণা। এবার ছাড়লো না, চালায়া গেল, গাদ্দারিও করে গেল। টুপি থাকলেও, দাড়ি থাকলেও, মুসলমানের নাম হলেও, বলেন এটা কি ফেরাউনের দলের লোক না? এটা কি নমরুদের দলের লোক না? এই বেঈমানরা আমাদের ফেরাউন নমরুদের তালিকায় ঢুকিয়ে দিছে। এজন্য আসল জায়গা থেকে এখন আর আগের মতো সাহায্য আসে না। কথা কন না কেন? এজন্য আসুন চেষ্টা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, মাপ চাই,
বহু ভুল হয়ে গেছে আমাদের। আমরা আসল জায়গায় ফিরে আসি। আল্লাহওয়ালা যাদের উসিলায় আমরা ধর্মকর্ম করার সুযোগ পাইছি তাদেরকে অসম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মানের আসন দিবেন না। কথা বলেন না কেন? তাদেরকে অসম্মান করলে সম্মানের আসন পাওয়া যায় না। এই যে মারিয়াম, মহিলারা তো আল্লাহর নবী হয় না। মহিলারা কি নবী হয়? বলে একজন আল্লাহর বান্দি, আল্লাহর ওলি। দেখেন, তিনার সাথে তিনার দেখভালের দায়িত্ব নেওয়ার কারণে একজন নবী হওয়ার পরেও নবীও আল্লাহর ওলির উসিলায় উপকৃত হয়। একটু চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এজন্য বলেন, যাদের উসিলায় ইসলাম পাইছি আমরা তাদের সাথে মজবুতভাবে তাদের সাথে সম্পর্ক রাখতে চাইনি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, জবান খুলে বলেন চাইনি। বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন।